অর্থনৈতিক রাজনৈতিক অবস্থানগুলো সামগ্রিক একটা বিপর্যয়ের মধ্য দিয়েই তিনি ক্ষমতা এসেছেন। এত বেশি দাবি দাবা মানুষের পক্ষ থেকে তোলা হয়েছে এবং সেগুলো হয়তো কিছু ক্ষেত্রে যৌক্তিক, কিছু ক্ষেত্রে মব ক্রিয়েট করা হয়েছে, কিছু কিছু ইন্ডিকেটরে আরো ইমপ্রুভ করার সুযোগ ছিল যদি সরকার আরো বেশি শক্ত হতো। ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা সফল আপনাদের মানদণ্ডে? সফল এবং ব্যর্থতার মনে হয় না এখনো মেজারমেন্ট করার সময়টা আসছে। তিনি যে সময় আসছেন একটা ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থা ছিল, আমার রিজার্ভের পরিমাণ একেবারেই কমে তলানিতে চলে গিয়েছিল। সেখানে অর্থনৈতিক রাজনৈতিক অবস্থানগুলো বা সামাজিক অবস্থান সামগ্রিক একটা বিপর্যয়ের মধ্য দিয়েই তিনি ক্ষমতা এসেছেন। আসার পরেই আমরা দেখেছি এত বেশি দাবি দাবা মানুষের পক্ষ থেকে তোলা হয়েছে এবং সেগুলো হয়তো কিছু ক্ষেত্রে যৌক্তিক, কিছু ক্ষেত্রে মব ক্রিয়েট করা হয়েছে। এগুলো সংশোধন করা এবং দেশে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা একটা বিপ্লব পরবর্তী সরকারের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সিরিয়ায় দেখেছেন বিপ্লব হওয়ার পরপরই যিনি ক্ষমতায় এসেছেন তিনি বলছেন 4 বছরের জন্য তিনি ক্ষমতায় একটা ডিক্লেয়ার দিয়েছেন এবং 4 বছরের মধ্যেই সংস্কারগুলো বা প্রয়োজনীয় সকল রদবদলগুলো করে তারপরে তিনি পরবর্তী ফাংশনের দিকে যাবেন। তো আমাদের দেশে ডক্টর ইউনূস তো যে সময় এসেছেন সেই জায়গা থেকে এখন যদি আমি হিসেব করি তাহলে তো কিছুটা হলেও ইমপ্রুভ হয়েছে। কিছু কিছু ইন্ডিকেটরে আরও ইমপ্রুভ করার সুযোগ ছিল যদি সরকার আরও বেশি শক্ত হতো এবং প্রশাসন যদি প্যারালালি ডক্টর ইউনূস বা ইন্টারিম গভর্নমেন্টকে সহযোগিতা করতো। আরও ভালো হতো যদি ছাত্র সংগঠনগুলোর সাথে যারা এই আন্দোলনে স্টেক ছিল, আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছে, অন্যান্য ছাত্র সংগঠনগুলো রাস্তায় দাঁড়িয়ে বুক চিতিয়ে দিয়ে তাদের কর্মীরা জীবন দিয়েছে, কিন্তু আমরা এটা একটু অনেকটা হতাশাব্যঞ্জক। অন্যান্য ছাত্র সংগঠনরাও এই ব্যাপারে আক্ষেপ প্রকাশ করে যে ডক্টর ইউনূস সাহেব আসার পরে ছাত্র সংগঠনগুলোর সাথে যেভাবে বসে কথা শোনা উচিত ছিল, রাজনৈতিক দলকে তিনি প্রায়োরিটি দিয়েছেন কিন্তু কার্যত রাস্তায় আন্দোলন যারা করেছে এই সংগঠনগুলোকে প্রায়োরিটি দিয়ে তরুণদের কথাগুলো যদি তিনি শুনতেন এবং একেবারে তরুণদের মধ্যে একটা ঐক্য যদি প্রতিষ্ঠা করা যেত, একটা সুসংহত ঐক্য যদি ধরে রাখা সম্ভব হতো, তাহলে ইউনূস সাহেবের পক্ষে বা ডক্টর ইউনূসের পক্ষে এটা রাষ্ট্র কাঠামোটা আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো। তবে আমরা মনে করছি তিনি যতটুকু আগাচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী এখনও কাঠামোগত সংস্কারগুলো বা তাদেরকে ফুল ফাংশনাল করতে পারছেন না। অ্যাডমিনিস্ট্রেশনের সব জায়গাগুলোতে এখনও আওয়ামী দোসরা বসা আছে, ফুল ফাংশনাল সেখানে হচ্ছে না। এই জায়গাগুলোতে বড় ধরনের গ্যাপ পরিলক্ষিত হচ্ছে। সেই জায়গা তিনি অতি দ্রুত রিকভারি করবেন। এই জায়গায় গ্যাপ হলে নির্বাচন দিয়েও কোনো লাভ নাই। একই অবস্থা আমরা মাঠে ময়দানের রাজনীতি মানে অথবা মারামারির এই জিনিসগুলো আবার পুনরাবৃত্তি আমরা দেখতে পাবো। তো আমরা এখন বলতে চাই না বা বলতে পারার মতো এখন সময়ও আসেনি হয়তো ইউনূস সাহেবের সফলতা বা ব্যর্থতার কোন অবস্থানে তিনি আছেন। হয়তো তিনি যাওয়ার পরে বা তার কর্মকাণ্ডগুলো তিনি এখান থেকে লিভ নেওয়ার পরে সেই জিনিসগুলো যাচাই বাছাই করে জনগণই বলতে পারবে যে তিনি কতটা সফল ছিলেন।